সাধুবাদ জানাচ্ছি জনাব সফররাজ কাদের রাসেলের মূল্যবান বক্তব্যের জন্য। এই পর্যায়ে ধর্মদেশনা করবেন বিশেষ অতিথি শ্রীমৎ রত্নপ্রিয় স্থবির অধ্যক্ষ নির্বাণ ধর্ম প্রবর্তন বৌদ্ধবিহার বাস সিগন্যাল চট্টগ্রাম। Hello. 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 Nagarang yata pasanta ganta sandara baira erang sandara gobeta kanobe mayu basako দানশ্রেষ্ঠ দানরাজ শুভ দানোত্তম প্রবীণ শিবদানে আজকের আমাদের মধ্যে সঙ্গের মধ্যমণি সঙ্গের প্রভুতা আজকের সভার যিনি সভাপতি আমার পরম কল্যাণ মিত্র পরম শ্রদ্ধেয় শ্রদ্ধাগঙ্গার মহাদেব বান্তে উপস্থিত আছেন সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি উন্নত পূর্ণক্ষেত্র ভিক্ষু সংঘ সংঘের প্রতি সশ্রদ্ধা বর্ণনা জ্ঞাপন করছি। যারা অতিথি এবং দায়িক দায়িকা উপাসক উপাসিকা মণ্ডলী সকলের প্রতি আমি শুভ প্রতিদিন শিবদানের শুভেচ্ছা এবং মৈত্রীপূর্ণ আশীর্বাদ জ্ঞাপন করছি। শ্রদ্ধাবান উপাসক উপাসিকা দায়িক দায়িকা মণ্ডলী তথাগত বুদ্ধ যখন নিরোধ সমাপত্তি ধ্যান করেন সেই নিরোধ সমাপত্তি ধ্যানের মাধ্যমে তিনি অনন্ত চক্রবার দর্শন করতে পারেন। তিনি আমাদের শরীরে বাহিরে ভিতরে কি আছে কি নেই সব কিছু দর্শন করতে পারেন। তো তিনি বললেন আমাদের এই শরীরে প্রত্যেকের শরীরে 360টি হাড় আছে জোড়া, 700 রোগ আছে, স্বর্ণ বুদ্ধিবিদ্যা প্রত্যেকের 96 প্রকার রোগ আছে। উপাসক উপাসিকা মণ্ডলী আজকাল যারা বড় বড় ডাক্তার তারা হয়তো একটি রোগ সেটা নিয়ে অ্যানালাইজ করে তারা প্রফেসর বা অধ্যাপক হয়েছেন, কিন্তু তথাগত বুদ্ধ 96 প্রকার রোগের সম্পর্কে তাদের এখনো পর্যন্ত ধারণা হয়নি। তো উপাসক উপাসিকা মণ্ডলী আমরা যারা অপকর্ম করি, অকুশল কর্ম করি, পাপকর্ম করি, মৃত্যুর পরে তারা নরক অসুর প্রেত তির্যক করে গমন করেন। তাই তথাগত বুদ্ধ বলেন আপনার শরীরে যখন কোনো ডায়াবেটিস, জ্বর, বিভিন্ন ক্যান্সার, আলসার যা কিছু রোগ হয় সেগুলো যদি আপনি সে ডাক্তারের ওষুধ সেবন করেন তাহলে আপনার সেই রোগ হয়তো নিরাময় হয়। কিন্তু উপাসক উপাসিকা মণ্ডলী যখন আপনি নরকে যাবেন, অসুখ প্রেত তির্যক করে যাবেন, সেই দুঃখ নিরাময় করার জন্য আদৌ জন্য কোনো ডাক্তার, কোনো বৈদ্য, কোনো কবিরাজি, কোনো বৈজ্ঞানিক সেই ওষুধ তৈরি করতে পারেননি। তো উপাসক উপাসিকা মণ্ডলী ২৮,০০০ বছর আগে তথাগত সম্যক সমুদ্র সেই রোগের ওষুধ তিনি সৃষ্টি করে গেছেন। সেটা হলো দান, শীল, ভাবনা, শীল, সমাধি, প্রজ্ঞা। শ্রদ্ধাবান উপাসক উপাসিকা মণ্ডলী যারা সে দান, শীল, ভাবনা সম্পাদন করেন তারা শুধু উভয়ে গমন করেন নাই, তারা সুমতি, ব্রহ্মলোক এবং নির্বাণ পর্যন্ত গমন করেন। তাই এই জন্য
এই যে দানশ্রেষ্ঠ এটা হলো দানশ্রেষ্ঠ ক্ষুদিন শিবদান। ক্ষুদিন কি জন্য বলা হয়? উপাসক উপাসিকা মণ্ডলী অন্যান্য দান, সঙ্গদান, অষ্টপরিষ্কার দান, যে কোনো কিছু দান সারা বছর প্রত্যেক দিন প্রতিটি ঘন্টায় প্রতিটি মুহূর্তে আপনি করতে পারবেন। কিন্তু ক্ষুদিন শিবদান এটা হলো এটা বিনয় বহির্ভূত দান। যারা ভিক্ষু সঙ্গ 3 মাস পর্যন্ত বিনয়ের সহিত বসাবাস যাপন করেন, যারা বিনয়ের সহিত বসাবাস যাপন করেন, সে বিহারে ক্ষুদিন শিবদান হয়, তাও বছরে একবার। যে বিহারে কোনো ভিক্ষু বসাবাস যাপন করবেন না, সে বিহারে ক্ষুদিন শিবদান করা সম্ভব নয়। তো উপাসক উপাসিকা মণ্ডলী, আমাদের শিরত্ব হচ্ছে উত্তম বরত্ব বস্ত্র। আমরা শিবর প্রদান করি, বস্ত্র প্রদান করি। এই বস্ত্র সেজন্য কঠিন, সেজন্য কঠিন আমরা বছরে একবার মাত্র করতে পারি, সেজন্য কঠিন। তাই অন্যান্য যে সকল দান আছে সেটা বুদ্ধের সূত্র ভিতর মতে আমরা দান করে থাকি। আর আজকে যে দান এটা হচ্ছে বিনয় মতে দান। তো উপাসক উপাসিকা মণ্ডলী সম্পর্কে বলি, সকলে সুন্দর সুন্দর কথা বলি। উপাসক উপাসিকা মণ্ডলী তো যদি বিনয়ের কথা বলে অভিনয়ের কাজ করি, যদি শিলের কথা বলে অশিলের কাজ করি, তাহলে সেটা কিন্তু অশোভনীয়। তাই উপাসক উপাসিকা মণ্ডলী সকলে শিল পালন করবেন, সকলে বিনয় পালন করবেন। তাই আমি বলবো আপনাদের এই দান কার্য যথার্থ হবে। তাই উপাসক উপাসিকা মণ্ডলী, আমি বিশেষ কিছু ধর্ম দেশনা দিয়ে যাচ্ছি না। চট্টগ্রামে আমাদের এখানে যারা আমরা বুদ্ধ ভিক্ষু আছি বা বুদ্ধ আছি খুবই নগণ্য। এটা সম্পর্কে আমি আপনাদেরকে একটু ধারণা দিতে চাই। উপাসক উপাসিকা গুণ তুমি সবল হ, এইটো চিৰিয়ানা ভিতরে কোনো আমার স্থায়ী হিয়ং নেই। তো হিয়ং নথকার কারণেও বোধহয় ৮৮ কি ৮৭ সনের ভিতরে উগ্র পিকু এলো দম্পতি পিকু তাইতো বাবা গনে লক্ষণাত বাড়ি বাবা গনে করি তাইতো হিয়ং প্রতিষ্ঠা করছি বিশ্বমন্ত্রী বুদ্ধ বিহার। কিন্তু দুঃখের বিষয় হলেও অতীব সত্য সে হিয়ঙান এখনো পর্যন্ত আমি স্থায়িত্ব করি না পারি, এখনো বাবা চলে। তো নগে আমার শুধু বগান বুদ্ধ বিহার ঘুরিছে করি, কিন্তু অপ্রিয় সত্য নাই সিধুয়া তুমি গড় গুজ বিল্ডিং গুজ এবং কোরিয়ান যে এবিসিত মঙ্গা কেস চলে সে কেস আইও আগ নভাই যদি জানাক বগান কমিটি আগ তারা মুই আহাপান বলে সমলার ইয়া সাদা কি হয় দে খাজানা দৌড়ি না এখনো পর্যন্ত সিয়ান ইয়া নয়। তো এর মধ্যে ইয়ে ফল হিংসাদিগান বুদ্ধ বিহার প্রতিষ্ঠিত হয়ে। তো হিংসাদিগান বুদ্ধ বিহারে বহুত কিছু করার চেষ্টা করে স্থায়ী জায়গা করিবাতে। এরপর মূর্তি মিয়া প্রতিষ্ঠিত হল। তো মূর্তি মিয়া প্রতিষ্ঠিত হলে হয়নি বহুত কিছু এইটো আপদ বিপদ এগিয়ে গই। এক সময় যাকে ননু মূর্তি বনবিহা প্রতিষ্ঠিত হয়ে সেটা মেয়ে অনেকজনে মানা করছেন সিধু থাকা নদী মনবি কোনো যেটা সব দেও কেন রক্ষিত বান্ধে প্রভাবিব। তই মুই বাগাতুন বগবি কুনি হয়তো সংবিধান অনেক সবাই পড়ে দিবেন বই। তো আমার আসলে তাও দাঁড়িয়ে আগাম। তো এর ফল যাকে না মুই বন্ধন বুদ্ধ বিহার তিন তো তিনশ্রী বাবুর মত পরিচয়। তো তিনশ্রী বাবু না কোথায় সেটা বিশ্ববিদ্যালয় বুদ্ধ বিহার 1990 সালত এখান জায়গা ভিয়ন জায়গাগান কিন্তু ভিয়নে খাজানা সালামি দিব আরাম 1,40,000 দিয়া যদি খাজানা দিব সেটা 1 বছরের ভিতরে পরিশোধ করে না আছে আমার পেনশনও যাইগই সরকারে নিয়ে যাইগই। তো সিয়ান 1996 সাল পর্যন্ত মামলা চলছে। মামলা চালানোর পরে নি সিবে সবকিছু ওভাবে যে মামলা করছে সিবে সবকিছু ওভাবে যারা বিশ্ববিদ্যালয় তৈরি হিয়ন তারাও সবকিছু মামলা ওভাবে জনগণের মধ্যে সবকিছু ওভাবে খালি দিবি তৈরি ক্ষমা দিয়েছি বিশ্ববিদ্যালয় তৈরি ভিয়ে নাহি সরকারে ভিয়েছি উনি হারি যদি গই ইনি মামলা দিয়ে সরকারে ভিজি সরকারে ভাড়া হয়নি মুসিয়ান সারা পত্র ধোয়াতে
দীর্ঘ মতন আস্তসা হইতে 10 সাল পর্যন্ত সাইড করে প্রয়োগ মাথায় ভিজুন সময় তো কোনো ডকুমেন্ট নেই আও নহান তারপরে আমার তোয়াদের কথা 2012 সালত তুই সিয়ান বহুত কিছু জট তুই ইয়ে তুই নেই মুসে খাই কথা আর কোনো আমি 2012 সালে মই আগত বুঝিছি সিবে তো কাজ সব বুঝতে দেন সকালে তুই আবেদন করছুন আরো সে ইয়ে গান জায়গা গান দোকান তো কই নেই মেনাসিকে মূল্য নেতা মুজন সোয়ান নলক পাই গান বড় ছাত্র হই দিয়া দি সালামি দি বাতি সে বজা 12 সালত মুসি দিও দি মারন আরো সিবিয়া কাইছা হই গই আরো ন কই নেই মুসিকে দোকান সব বুঝুন আরো সিবে ন কই নেই প্রসিজে হই দিছে কিন্তু দুঃখে বিষয় মহম্মদে কিছুদিন আগে মত তুলছি দেখাই নকলা দিল বিষ্ণুপুত্রের বুদ্ধ বিয়াগনা হনাকে করিব হন্নাবনা করিব আহতে সিবে হন খাবি দেও সিবে হন শুধু রাং মসি নই নয় যে এ বিষ্ণুপুত্রের বুদ্ধ বিয়াগ খাই তো আতেন মসি নই নয় মন নই তুই হতাই না সত্যবান দায়ের দায়ী গাওয়া সব বাসিকা মন নই তুমি হব অমন সিবি লিওনার্দো দা ভিঞ্চি মোনালিসা তারপর ছবি আগে এটা ছবি হোক সাংবাদিক মানুহ ঘূৰি যাম লৈ তই সে ছবি হোক তার 5 টাকা ঘূৰি নহয় ভগৱততে বিভাগ বা উপক্ষী বৈজ্ঞানিক থাসিবে 5 টাকা ঘূৰি দেখি হোক তার বানিয়ে বিমান বানিয়ে তই সে বাদান তুই উপাসক উপাসিকা মানুষের কম চিন্তা কর না কম বুঝিতে কম আম না নিজে